আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বাংলাদেশ থেকে বলতেছিলাম শাইখ। মাশাআল্লাহ, আমার বলেন। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এসব অঞ্চলে কিছু হানাফি মাযহাব হচ্ছে মসজিদে দেখা যায় হুম, নামাজের সামনে সূত্রা ব্যবহার করে। এই জি। দেখা যাচ্ছে মুসল্লি সূত্রা ব্যবহার করে না, কিন্তু তার সামনে ব্যক্তি সূত্রাটা রেখে তার সামনে দিয়ে চলে গেল। সেই ক্ষেত্রে কতটুকু সহিহ? মানে এভাবে যাওয়ার নিয়ম আছে কি হাদিস কিংবা কোন ফতোয়া অনুযায়ী? জি। দেখেন, একজন মুসল্লির অধিকার হচ্ছে তার সেজদার জায়গা যতটুকু আর তারপরে আধা হাত। এর বেশি গোটা মসজিদ দখল নয় তার। আমাদের সমাজের লোকেরা খোলা মসজিদে দিল নামাজ শুরু করে, আর পুরো মসজিদটা একবারে ধরেন সামনের দেয়াল পর্যন্ত ধরেন 10-20 হাত 50 হাত থাকলো, পুরোটা দখল করে ফেললো। না না না, ওর এটা অধিকারই নেই। তো একজন মুসল্লির অধিকার হচ্ছে তার সেজদার জায়গা যতটুকু ততটুকু, আর তারপরে আধা হাত, একটা বকরি ছাগল পার হইতে পারবে এতটুকু। জি হ্যাঁ। আর যেখানে তার সূত্রা রাখবে, সূত্রা রাখা কারো মতে ওয়াজিব, কারো মতে সুন্নাত মুআক্কাদা, যাই হোক, সূত্রা রাখা রেখে সালাত পড়া উচিত। কিন্তু কেউ যদি নাও পড়ে, আর সেই ক্ষেত্রে একজন মানুষকে হয়তো কাছাকাছি জায়গা দিয়ে যেতে হচ্ছে, তাহলে সে সামনে সূত্রাটা রেখে দিল সেজদার জায়গা, তারপরে আধা হাত বাদ দিয়ে বা এক হাত কোন হাত বাদ দিয়ে তারপরে তখন চলে গেল, কোনো অসুবিধা নাই। আর যদি সে সূত্রা নাও রাখে, যে ব্যক্তি সেখান দিয়ে অতিক্রম করতে চাইছে, আর 2 হাত 3 হাত দূর দিয়ে সামনে দিয়ে চলে যায়, তো কোনো অসুবিধা নেই, কোনো আপত্তি নেই, কারণ এত দূর দখল করা আপনার অধিকারই নেই। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি, আমি আমেরিকা থেকে, নিউ জার্সি থেকে। আমার প্রশ্ন ছিল, আমার আমার হাজবেন্ডের আগে একটা বদভ্যাস ছিল। যখন আমি আমার বিয়ের পরে প্রথমে আসছি এখানে, তো আমি দেখতে পাই মানে হারাম খাওয়া বা নামাজ না পড়া, এগুলো তার অভ্যাস ছিল। রোজা রাখতো না, মানে আমাদের সাথে রোজার জন্য উঠে সাহরি ঠিকই খেত, বাট দিনের বেলা যখন অফিসে যেত ওইখানে মানে লাঞ্চ করে আসতো, আবার ইফতারও করতো আমাদের সাথে। তখন আমি এক পর্যায়ে বুঝে গেলাম, তারপরে আমি অনেক বুঝালাম তাকে, নামাজের ব্যাপারে বুঝালাম। তারপরে যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি হারাম না খাওয়া থেকে বিরত রাখতে। তো গত এখন তো চার সেটা পাঁচ সেটা চার পাঁচ 4-5 বছর ধরে আমি দেখতেছি সে মানে হারাম খায় না, রোজাও রাখে আমাদের সাথে। আলহামদুলিল্লাহ অনেকটা ঠিক হয়েছে, এখনো কোরআন মানে শিখতেছে। তো এখন হয়েছে কি, আমার ঘরে তো ঠিকই তো নামাজ পড়ে সবকিছু করে। আমি তো ভাবছি মানে ওর যে হারাম খাওয়ার যে একটা অভ্যাস, ওইটা একেবারে চলে গেছে বা সবকিছু। আমি আর মানে এতটুকু ঘাটাঘাটিও করি না, আমি সংক্ষেপে প্রশ্ন আল্লাহর উপরে বলেন। ভরসা করে আমি চেষ্টা করছি। তো গত সপ্তাহে মানে কোম্পানি থেকে আটলান্টাতে পাঠাইছিল 1 সপ্তাহের জন্য। তো ওইখানে গিয়ে সে আমাকে বলছে সে হালাল রেস্টুরেন্ট থেকে কিনে খায়। আমি তো ওইটা বিশ্বাসও করে আসছি। তো ওই যে উবার দিয়ে মানে অর্ডার করে তারপরে ফুডটা তার ইয়েতে দেওয়া যায় আর কি। যাই হোক, হোটেলে ওইখানে থাকে। তো গত বৃহস্পতিবারে সে যা মানে মেক্সিকান রেস্টুরেন্ট থেকে খাইছে, যে যে আইটেমটা খাইছে ওইটার মধ্যে বিফ ছিল, চিকেনও ছিল, শ্রিম্পও ছিল। তো বলতেছে যে, আমি বলছি তুমি কি খাইছো আজকে? ওই দিন আমাদের কথা হয়েছে, কারণ আমার বাচ্চারা চায় প্রতিদিন তার সাথে কথা বলে। প্রশ্ন বলেন না, তো এত লম্বা হয়ে যাচ্ছে। জি, ক্ষমা করবেন। তো আমাকে বলছে যে আমি বাংলাদেশি রেস্টুরেন্ট থেকে খাইছি, চিকেন খাইছি আর বিফ কারি খাইছি। তো আমি এটা আসলে বিশ্বাসই করে ফেলছি। আর আমার ছোট বাচ্চাটা হঠাৎ করে আমার আমার হাজবেন্ডের যে আগের পুরানা ফোন ছিল ওইটাতে সেম এপি ছিল, ওভারে গিয়ে এমনি প্রেস করছে, বলতেছে আব্বু কি খাইছে? আমি বলতেছি ওই তো ওভার দিয়ে অর্ডার করে তারপরে খাইছে। ওভারে প্রেস করার পরে দেখলো এখন যে প্রশ্ন কি মেক্সিকান বলেন? রেস্টুরেন্ট থেকে খাইছে। এখন কি আমাকে মেসেজ? বলতেছে এখন আমাকে বলতেছেন যে
না, আমি তো ওইটা মনে হয় বাই মিস্টেক কেউ মনে হয় হ্যাক করছে আমার ফোনে। আমরা বললাম যে না, তুমি মনে হয় মিথ্যা বলতেছো, আমি তো জানি তুমি হারাম খাও না, তুমি আবার কি শুরু করছো না কি আমার সাথে মিথ্যা বলো। তো ওইটার উপরে আমি তার সাথে কোনো খারাপ ব্যবহার করিনি। গত 2 দিন যাবত সে বাসায় আসছে, তার জন্য তার প্রয়োজনীয় সবকিছু আমি তার জন্য রেডি করে দিচ্ছি, সবকিছু করতেছি। কিন্তু আমার এত কষ্ট লাগছে যে আমার কাছে লাগছে আবার সে আমার সাথে মিথ্যা কথা বলতেছে। এখন আমার আপনার তার সাথে প্রশ্নটা কি বলেন। করণীয়, আমার আপনার প্রশ্ন করণীয়টা কি? করেন, তাহলে আপনার প্রশ্নটা। জি, এখন আসল হচ্ছে যে আমার কি করণীয়, এক কথা বললেই তো হয় যে সে হারাম খেয়েছে, বলা এত ডিটেলস বলার দরকার নাই। এই কথাটাই মানে 10 সেকেন্ড বলা যেতে পারে যে আমার স্বামী হারাম খেয়েছে, এখন আমার কি করণীয়। জি হ্যাঁ, তো আশা করি প্রশ্ন সংক্ষেপ করার চেষ্টা করবেন। জাযাকুমুল্লাহ খাইর। কথা হচ্ছে যে যে কোনো ব্যক্তি যদি কেউ হারাম খায়, স্বামী, আর তার অধীনে আপনি আছেন, তাতে সে কাফের হয়ে যায় না, সে গুনাহগার, সে ফাসিক, সে কবিরা গুনাহ করেছে। যতই হারাম খাক না, সুদ খাক, ঘুষ খাক, আর শুকুরের গোস্ত খাক, আর মদ খাক, সে ফাসিক, পাপিষ্ঠ, কিন্তু সে কাফের নয় যতক্ষণ পর্যন্ত না বলবে যে আমি হালাল মনে করি। কেউ যদি বলে যে শুকুরের গোস্ত হালাল, মদ হালাল, তখন বলবে যে সে কাফের হয়েছে, তখন মুরতাদ হয়েছে। তো যতক্ষণ মুরতাদ হয়নি ততক্ষণ তার অধীনে থাকা জায়েজ, তার স্ত্রী হিসাবে আপনি থাকবেন, তার সাথে আপনার সব রকম সম্পর্ক জায়েজ। আপনি যথাসাধ্য তাকে নসিহা করার চেষ্টা করবেন, উপদেশ দেওয়ার চেষ্টা করবেন, বুঝাবার চেষ্টা করবেন। কখনো যদি মনে করেন যে একটু রেগে এসে হয়তো সংশোধন হবে, তাহলে রাখতেও পারেন। কিন্তু সাধারণত অধিকাংশ স্বামী অহংকারী, রাগলে হয়তো প্রতিক্রিয়া দেখাবে যেটাতে আপনার ক্ষতি করবে। আর আপনি স্বাভাবিক একজন দুর্বল স্বামীর সামনে। সুতরাং বলবো যে ভালোভাবে তার সাথে আচরণ করেন এবং তাকে বোঝাবার চেষ্টা করেন। তারপরেও যে যদি সে না শোনে আর সে মিথ্যা কথা বলে, এমনকি আপনার তদন্ত করার দরকার নাই যে তুমি কি খেয়ে এসছো, কোন হোটেল থেকে এসছো, কোনো প্রয়োজন নেই। আপনার প্রয়োজন তার সাথে যে সে প্রথম মুসলিম আছে কিনা, সে মাজার পূজা করে না, তাহলে সে মুয়াহিদ। সে বেনামাজি নয়, তাহলে সে মুসলিম। বেনামাজি হলে এই জন্য বললাম যে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ে বলছে, তাহলে সে মুসলিম। এখন তার সাথে সংসার করা আপনার জন্য জায়েজ, সে যদি কোনো ঈমান ভঙ্গকারী কিছু না করে। তো এরকম পাপে অধিকাংশ লোক এরকম পাপে ডুবে আছে, কেউ কম পাপে ডুবে আছে, কেউ বেশি পাপে ডুবে আছে। কিন্তু অধিকাংশ লোকের অবস্থা, কেউ শুকরের গোস্ত খাচ্ছে তো কেউ মদ খাচ্ছে, কেউ সুদ খাচ্ছে, কেউ ঘুষ খাচ্ছে, কেউ চুরি করে খাচ্ছে, কেউ বেইমানি করছে, আত্মসাৎ করছে, কেউ মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা বাণিজ্য করছে, ধোঁকাবাজি করছে। তো এইরকম পাপে জড়িয়ে আছে অধিকাংশ মুসলিমরা বর্তমানে। সুতরাং এক কথায় আবার সংক্ষেপে বলবো যে তার সাথে আপনার সংসার করা জায়েজ। তার কাছ থেকে আপনি ভরণ পোষণ নেবেন, কোন খান থেকে নিয়ে এসে দিচ্ছে, কোন ইনকাম থেকে নিয়ে এসে দিচ্ছে, সেটাও দেখার কোনো প্রয়োজন নেই। তার সাথে ভালো আচরণ করবেন, তাকে হেদায়েত করার চেষ্টা করবেন, তার জন্য দোয়া করবেন, বুঝাবার চেষ্টা করেন। আর তারপরে যদি না শোনে, তাহলে সে তার স্থানে যাবে, পরকালে তার পরিণাম খারাপ করবে, আর আল্লাহ আপনাকে ভালো স্থানে রাখবেন। কারণ আপনি নিজের দিন বাঁচিয়েছেন, নিজের ছেলে মেয়েদেরকে ভালো ইসলামী প্রতিপালনের চেষ্টা করেছেন, তাদেরকে ভালো মুসলিম বানাবার চেষ্টা করবেন, যাতে বাবার মতো না হয়, অসৎ না হয়ে যায়। আর তারপরে আপনি নিজের ইবাদতবন্দি করবেন আর নিজে দাওয়াতের কাজ করতে থাকবেন। আর দাওয়াতের কাজ ঘর থেকে শুরু করতে হবে। সুতরাং আপনার স্বামী সংশোধনের চেষ্টা করবেন, আপনার ছেলে মেয়েদের সংশোধনের চেষ্টা করবেন। আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার স্বামীকে হিদায়াত দান করে। এইরকম যেসব গুনাহগার রয়েছে, ভাই বোনেরা পাপে জড়িয়ে রয়েছে, পাপে ডুবে রয়েছে, হারাম খাচ্ছে, আল্লাহ তাদেরকে যেন হিদায়াত নসিব করেন এবং আল্লাহ রাব্বুল সবাইকে যেন সত্যিকার মুসলিম হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। জি।